ব্রাজিল ভার্সেস মেক্সিকোর ম্যাচে প্রথম একাদশ কেমন হবে সে সম্পর্কে আজকের ভিডিওতে আমরা জানব। চলুন শুরু করা যাক। ব্রাজিল ও মেক্সিকোর যে ম্যাচটি হবে সে ম্যাচে থাকবে না ভিনিসিয়াস জুনিয়র, এডার মিলিটাও ও রদ্রিগো। তাদের সম্ভবত নামানো হবে সেকেন্ড হাফে, কেননা তারা ইতিমধ্যে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলে ক্লান্ত, যার কারণে তাদের বিশ্রাম দেওয়া হয়েছে এবং তারা এই ম্যাচটির শুরুর একাদশে থাকবে না। তবে কেমন হতে পারে স্কোয়াড বা প্রথম একাদশ সে সম্পর্কে চলুন আমরা ন্যূনতম একটি জেনে নেই। আগেই বলে রাখছি, ব্রাজিলের কোচ ডরিভাল জুনিয়র জানিয়েছে যে তিনি ইনজুরিমুক্ত স্কোয়াড নিয়ে কোপা আমেরিকা জয় করতে যাবে। তাই ফ্রেন্ডলি ম্যাচে তার নজর একটু কম। তবে এটা থেকে এটা বোঝা যায়, বা এই কথা থেকে এটা বোঝা যায় যে তেমন কোনো আহামরি স্কোয়াড দিয়ে মেক্সিকোর বিপক্ষে ম্যাচ খেলবে না, যেন কোনো বড় ধরনের প্লেয়ার ইনজুরিতে পড়ে ম্যাচটি বা কোপা আমেরিকার নিঃসন্দেহে থাকে বা কোপা আমেরিকা থেকে ছিটকে যায়, এরকম কোনো বড় প্লেয়ারদের মাঠে নামিয়ে দেওয়া হবে না। কোনো রকম জয় নিয়ে যেন ফিরতে পারে সেরকম প্লেয়ারই মাঠে নামিয়ে দেওয়া হবে, যেন কোনো প্লেয়ার ইনজুরিতে পড়লে কোনো ধরনের সমস্যা ফেস না করতে হয়। চলুন দেখে নেই ব্রাজিলের প্রথম একাদশ কেমন হতে পারে। ডিফেন্স, মিড, গোলকিপার ও অ্যাটাকিং পজিশনে কে কে থাকবেন সে সম্পর্কে আমরা ন্যূনতম একটি স্কোয়াড দেখে নেই। গোলকিপার হিসেবে অটো চয়েস থাকবেন অ্যালিসন বা বেন্তোকেও রাখা হতে পারে। এরপর সেন্টার ব্যাক হিসেবে থাকবেন ব্যারাল্ডো ও মার্কুইনহোস এবং লেফট ব্যাকে ওয়েন্ডাল দানিলো থাকবেন রাইট ব্যাকে। তবে তার জায়গায় হয়তোবা সেকেন্ড হাফে ইয়ান কৌতোকে নামানো হতে পারে। এবার চলুন দেখে নেওয়া যাক মিডফিল্ডার কেমন হতে পারে বা মিডফিল্ডে কাকে কাকে রাখতে পারে। সো মিডফিল্ড হিসেবে হয়তোবা জাও গোমেজ, ডগলাস লুইস ও পাকুয়েতা থাকতে পারেন। প্রশ্ন হচ্ছে কেন ব্রুনো গুইমারেসকে রাখা হবে না? একটা কথা কিন্তু ডরিবাল বলে দিয়েছে যে তিনি কোপা আমেরিকাতে বা কোপা আমেরিকা জয় করতে বা কোপা আমেরিকার ম্যাচগুলো খেলতে চান ইনজুরি মুক্ত স্কোয়াড নিয়ে। সুতরাং বড় কোনো তারকাকে নামানো নাও হতে পারে, সেই অনুযায়ী হয়তোবা ব্রুনো গুইমারেসকে নামাবে না এবং লেফট উইঙ্গে গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, রাইট উইঙ্গার হিসেবে রাফিনিয়া ও সেন্টার ফরওয়ার্ড হিসেবে এনরিক থাকতে পারে।